ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ। আজকে আমি চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি। কামরাঙা নিয়েছি, এখানে আমি 4টে কামরাঙা প্রথমে কেটে নিয়েছি। আর আমরা বাঙালিরা দুপুরে লাঞ্চে শেষ পাতে একটু চাটনি থাকলে খাওয়াটাই অন্যরকম হয়। তো রান্নায় চলে গেলাম। চাটনি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল সামান্য গরম করে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব কামরাঙাগুলো। কামরাঙার চাটনি খেতে বেশ ভালো লাগে, তাই বানিয়েও ফেললাম, আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। কামরাঙাগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নেব। যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন। একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবেন। কামরাঙাগুলো দেখুন ভাজা হয়ে গেছে, 2 মিনিট হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো আপনারা স্কিপও করতে পারেন, হলুদ গুঁড়ো ছাড়াও কিন্তু চাটনিটা বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম একটুখানি লবণ, হাফ চা চামচের মতো লবণ দিলাম। এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এবং খুব ভালোভাবে কিন্তু হলুদ আর লবণটা মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব চিনি। এখানে আমি পরিমাণ মতো হাফ বাটি, মানে এখানে আমি ছোট বাটির হাফ বাটি মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব জল। আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি, খেতেও বেশ লাগে। আর এর সঙ্গে যদি পাকা তেঁতুলের কাঁদ অ্যাড করেন টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। আমার কাছে পাকা তেঁতুল ছিল না বলে আমি দিইনি, আমি এমনি করেছিলাম, তাও কিন্তু বেশ ভালো লাগছিল। আর পাকা তেঁতুল থাকলে পাকা তেঁতুলের অল্প কাঁদ দিলেও কিন্তু এর স্বাদ অন্যরকম হবে। এবার দিয়ে দিলাম জল। এবার এটা সিদ্ধ হওয়ার জন্য বেশ অনেকটা পরিমাণেই আমি জলটা দিয়েছি। আর চাটনিটা একটু ঝোল হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে চেক করে নেব কামরাঙাগুলো সিদ্ধ হয়েছে কি। কামরাঙা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর একটু খোলা রেখে একটু ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি অ্যাড করছি। দিয়েছি চিরঞ্জি, চেরি আর নিয়েছি কাজু বাদাম কয়েকটা। এগুলোই আমার হাতের কাছে ছিল, এগুলো দিলাম। তো ড্রাই ফ্রুটস দিয়ে দেখলাম ভালোই লাগছিল। আপনাদের হাতের কাছে অন্য কিছু থাকলে অবশ্যই দেবেন, এখানে কিশমিশ দিলেও বেশ ভালো লাগবে। তো ড্রাই ফ্রুটসগুলো আমি ছড়িয়ে দিলাম। আর কামরাঙার চাটনিটাও তৈরি হয়ে গেছে। আজকের কামরাঙার চাটনির রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আবারও ফিরে আসবো কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ।